70% প্যানক্রিয়াসে আক্রান্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিল্লি এইমস সূত্রে কিন্তু এমনই খবর উঠে আসছে। আজ নিয়ে টানা দুদিন দিল্লি এইমসে তাবড় চিকিৎসকদের আন্ডারে রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি আচমকাই অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর থেকেই কিন্তু চিকিৎসার মধ্যে রয়েছেন তিনি। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন প্রাক্তন বিচারপতি। তবে প্রাক্তন বিচারপতির শারীরিক পরিস্থিতি কিন্তু ক্রমেই সংকটজনক হয়ে যাচ্ছিল। গুরুতর অসুস্থ, তার সাথে আশঙ্কাজনক অবস্থায় তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তার। তিনি জানিয়েছিলেন যে সমস্ত বিজেপি নেতৃত্বরা তার সাথে দেখা করতে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ, এমনকি সুকান্ত মজুমদাররা, তাদের জানিয়েছিলেন 60% তিনি সুস্থ হয়ে গেছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কিন্তু তারপর থেকেই আচমকাই শুরু হয় তীব্র শ্বাসকষ্ট জনিত কারণে তাকে ভেন্টিলেশনে রেখে কলকাতায় চিকিৎসা চালানো হয়, অক্সিজেন সাপোর্টে রাখা হয়। তার মধ্যেই কোনো রকম রিস্ক নেওয়া হয়নি, কারণ মাল্টি অর্গান ফেলিওর শুরু হতে থাকে। তাই তাকে তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় দিল্লি এইমসে উন্নত চিকিৎসার জন্য, এবং সেখানেই নিয়ে গিয়ে মেডিকেল বোর্ড গঠন করে তাবড় বিখ্যাত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল তার একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তার মধ্যেই কিন্তু কেমন আছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই নিয়ে উদ্বিগ্ন গোটার রাজ্যবাসী। অবশেষে আজ দিল্লি এইমসের চিকিৎসকরা প্রাক্তন বিচারপতির শারীরিক পরিস্থিতি নিয়ে দিলেন একেবারে বিগ আপডেট। আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন বিচারপতি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে পরিস্থিতি এখনো উদ্বেগজনক, সংকট কিন্তু কাটেনি, জানিয়ে দিলেন দিল্লি এইমসের চিকিৎসকরা। প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের জটিল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত বৃহস্পতিবার তাকে কলকাতা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি এইমসে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। কলকাতার বেসরকারি হাসপাতালে মাল্টি অর্গান সাপোর্টে রাখা হয়েছিল তাকে। তার হার্টের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা। সঙ্গে ডায়াবেটিস থাকায় শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠছিল অভিজিতের। পরিবারের সম্মতি থাকায় তাকে এইমসে স্থানান্তরিত করা হয়েছে। মাঝে দুদিন কেটে গেছে, তবে অবস্থার কোনো উন্নতি হয়নি বলে এইমস সূত্রে খবর। একই রকম আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আইসিইউতে সব রকম সাপোর্ট দিয়ে রাখা হয়েছে তাকে। এদিকে কলকাতায় তার যেসব শারীরিক পরীক্ষা হয়েছিল সেগুলি দিল্লিতে আবারও করা হয়েছে। আজই কিন্তু সেই সমস্ত পরীক্ষার রিপোর্ট আসতে চলেছে, এমন কিন্তু খবর উঠে আসছে। সেগুলি খতিয়ে দেখে চিকিৎসকরা জানাবেন কোন পথে এগোলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুস্থ হয়ে উঠবেন। মেডিকেল বোর্ড পুরো বিষয়টা খতিয়ে দেখছে। তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাসপাতালে যখন ভর্তি হন তখন তার বমি হচ্ছিল। সাংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্নাশয়ের প্রদাহ রয়েছে বলে চিকিৎসকরা জানান। জানা গেছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিসে আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই রোগ হলে পাকস্থলীতে যা ব্যাকটেরিয়া থাকে কোলনে তার থেকে অনেক গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে। কিছু অসুখ আছে যেখানে ইনটেস্টাইন ফুটো হয়ে গেলে এই ব্যাকটেরিয়া খাবার বা রক্তের সঙ্গে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তা ভয়াবহ সেপসিস বা ইনফেকশনের কারণ হয়ে দাঁড়ায় এবং সেখান থেকে ক্যান্সার হওয়ার ভয় থাকে। প্রাক্তন বিচারপতিকে নিয়ে কিন্তু একেবারে বিগ আপডেট দিয়ে দিলেন দিল্লি এইমসের চিকিৎসকরা। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন বিচারপতি, এমনই কিন্তু খবর উঠে আসছে। শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, কিন্তু সংকট কিন্তু কাটেনি। টানা দুদিন দিল্লি এইমসের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন, নজরদারিতে রয়েছেন, এবং সাংসদের শারীরিক পরিস্থিতি কতখানি জটিল, কি ধরনের চিকিৎসা প্রয়োজন, কি ওষুধ দরকার,
সেটা বুঝতে যে পরীক্ষাগুলি হয়েছে তার রিপোর্ট কিন্তু আজ আসতে চলেছে। এবং দিল্লি এইমসের চিকিৎসকরা জানিয়েছেন তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তবে পরিস্থিতি একই রকমই আছে। আর এই খবর আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অনেকে। দিল্লি এইমসের রয়েছেন প্রাক্তন বিচারপতি। বিজেপি সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে সাংসদের বিষয়টি দেখাশোনার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। সেই সঙ্গে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা রোজ রিপোর্ট নিচ্ছেন। লোকসভার সচিবালয় এইমসের সঙ্গে যোগাযোগ রাখছে। এছাড়াও জানা যাচ্ছে আজ থেকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে রাজধানীতে থেকে অভিজিতের চিকিৎসা সম্বন্ধে যাবতীয় সহযোগিতার দায়িত্ব প্রদান করা হয়েছে। সাহায্যের জন্য দিল্লিতে থাকতে বলা হয়েছে তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীকেও। বিজেপি সাংসদের ভাইপো ও পিএ রাজধানীতেই রয়েছেন, আর সেখানে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভাই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তমলুকের সাংসদের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। গতকাল রাতে এইমসের চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেছেন। নন্দীগ্রামের বিধায়ক বলেন, আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে অভিজিৎ বাবু স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারবেন। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিসে আক্রান্ত, সঙ্গে জিআই সেপসিস রয়েছে। গত শনিবার থেকে তিনি হাসপাতালে ভর্তি, কিন্তু এই মুহূর্তে রয়েছেন দিল্লি এইমসে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনই কিন্তু খবর উঠে আসছে। চিকিৎসায় সাড়া দিলেও পরিস্থিতি কিন্তু একেবারে জটিল পর্যায়ে রয়েছে, কারণ 70% আক্রান্ত হয়ে গেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে সবসময় নজরদারিতে রাখা হয়েছে। তার ভাইপো দ্বীপ রয়েছে সেখানে, ওর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছে চিকিৎসকরা। অবজারভেশনে রাখার পরেই চিকিৎসকরা বলবেন পরবর্তী প্রক্রিয়া কি। এবং যেটা খবর উঠে আসছে 70% তার প্যানক্রিয়াস অ্যাটাক হয়েছে। বিষয়টা আচমকা হয়েছে এবং তার খাওয়া দাওয়া বা লাইফস্টাইল সম্পর্কে যেটা খবর উঠে আসছে, উনি এমন কিছু খাওয়া দাওয়া করতেন না যে কারণে লিভারের সমস্যা হতে পারে। জটিলতা কি করে কমানো যায় তার জন্য চেষ্টা করছেন চিকিৎসকরা। নানান এক্সপার্টরা রয়েছেন সেখানে। স্বাস্থ্যতেতো কেন্দ্রে রয়েছেন জেপি নাড্ডা, উনিও খোঁজ নিচ্ছেন, তদারকি করছেন। সকলেই কিন্তু খুব সিরিয়াস প্রাক্তন বিচারপতিকে নিয়ে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে ধীরে ধীরে সুস্থতার পথে প্রাক্তন বিচারপতি। তবে এই 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আসতে চলেছে সমস্ত রকম রিপোর্ট। কলকাতায় যা রিপোর্ট করানো হয়েছিল সেই রিপোর্টগুলি কিন্তু আজ আসতে চলেছে। সেই রিপোর্টগুলি এলে চিকিৎসকরা নিশ্চিত হবেন যে কোন পথে চিকিৎসা করলে, কি ওষুধ ব্যবহার করলে, কিভাবে চিকিৎসা এগোলে প্রাক্তন বিচারপতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আজ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মেডিকেল রিপোর্ট আসার পর চিকিৎসকরা, দিল্লি এইমসের চিকিৎসকরা কি আপডেট দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।